सर्वेभ्यो नमो नमः। शास्त्रीय क्लासरूमे भवतां सर्वेषां स्वागतम सुस्वागतम। আমরা এর আগের দিন পড়েছি অশুদ্ধি সংশোধনে আগের দিন পড়েছি যে শব্দরূপ বা নামপদ, যে কোনো নামপদ বা সুবন্ত পদ, সেগুলোতে কি কি ভুল হতে পারে সেগুলো আমরা জেনে নিয়েছি। আজকে আমরা পড়ব যে অশুদ্ধি সংশোধন ক্লাস 2। আজকে আমরা পড়ব যে ধাতুরূপে কোনগুলো ভুল হতে পারে সেগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। অনেকে প্রশ্ন করবেন যে স্যার আমরা তো এগুলো বই থেকেই পড়তে পারবো, তাহলে আপনি বলছেন কেন এগুলো বলার, এগুলো এই ক্লাস করার আমাদের উদ্দেশ্য কী, বা এই ক্লাসে আমাদের কি লাভ হবে? দেখো, বই থেকে তো সবাই সব কিছু পড়তে পারে, কিন্তু তাহলে টিচারের আবশ্যকতা কোথায়? যেরকম একটা উদাহরণ দিই তোমাদেরকে। যদি মনে করো তুমি এখানে কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছ, ঠিক আছে, সেই রাস্তাতে এইখানে ধরো একটা রাস্তা বন্ধ আছে, এইখানে একটা রাস্তাতে খাল বা গাড্ডা যাকে বলে হয়ে আছে। তো তুমি এখান দিয়ে যাচ্ছ, এইখান থেকে যে রিটার্ন ঘুরে যারা আসছে তাদের কাছ থেকে তুমি যে ইনফরমেশনটা পাবে, তুমি কিন্তু এখান থেকে সেই ইনফরমেশনটা পাবে না, ঠিক আছে? তাই তোমাকে এত দূর পর্যন্ত যেতে হবে না। এইখানের যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা আমরা যারা শিক্ষকরা, সেই শিক্ষকরা দেব। তার জন্য তোমাকে কি এখান থেকে এতটা পথ আর অতিক্রম করতে হবে না। এটাই হচ্ছে শিক্ষকের মহত্ব, বুঝতে পারছো? তাই অশুদ্ধি সংশোধনের আমরা সুবন্ত পদ, যেগুলো সুবন্ত পদ বা নামপদ যেগুলো, সেগুলোর বিষয়ে কি কি ভুল হতে পারে সেগুলো আমরা আগের ক্লাসে শিখেছি। আজকে শিখব ধাতুরূপ, ঠিক আছে? ধাতুরূপ কিন্তু খুব ইম্পর্টেন্ট। অশুদ্ধি সংশোধন করতে গেলে ধাতুরূপটা এতটাই বেশি ইম্পর্টেন্ট। শব্দরূপও যেরকম ইম্পর্টেন্ট, ধাতুরূপও কিন্তু সেই রকমই ইম্পর্টেন্ট। তাই সম্পূর্ণ ক্লাসটা স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসটা দেখো, আর একটু ধৈর্য সহকারে দেখো, ঠিক আছে? আর যারা নতুন, আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর একটা লাইক অবশ্যই দিও, ঠিক আছে? এরপর আমাদেরকে প্রথম জানতে হবে যেটা, সেটা হচ্ছে যে ক্রিয়াপদের ভুল। ক্রিয়াপদের ভুল, ক্রিয়াপদের ভুল বলতে ক্রিয়াপদ কোন কোন জায়গায় ভুল আছে। বিশেষ কিছু ক্রিয়াপদ আছে, অশুদ্ধি সংশোধন করতে গেলে বিশেষ কিছু ক্রিয়াপদ আছে। সেই ক্রিয়াপদটা দেখলেই প্রথমেই ভাবতে হবে যে এই ক্রিয়াপদে ভুল থাকতে পারে। তাই আমাদেরকে জেনে রাখতে হবে কি না, হন ধাতু, শ্বাস ধাতু, ক্রি ধাতু, শ্রু ধাতু, জাগৃ ধাতু, ভি ধাতু, আস ধাতু, সি ধাতু, এমনকি গ্রহ ধাতু। এই ধাতুগুলো কেন বলছি, এগুলো তোমরা একবার দেখে রাখো, ঠিক আছে? হন, শ্বাস, ক্রি, শ্রু, জাগৃ, ভি, আস, সি এবং গ্রহ ধাতু। এগুলো অশুদ্ধি সংশোধনে যে জায়গায় তুমি দেখবে যে হন ধাতু আছে, সঙ্গে সঙ্গে কিন্তু তুমি ইনফরমেশন পেয়ে গেলে হন ধাতু আছে। তার মানে হন ধাতু আছে মানে এখানে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে হন ধাতু আছে মানে এখানে অশুদ্ধি সংশোধন হন ধাতুর কোনো একটা ভুল রূপ দিবে, ঠিক আছে? তাই এই ধাতুগুলো আমাদেরকে মনে রাখতে হবে অশুদ্ধি সংশোধন করতে গেলে, ঠিক আছে? যেরকম একটা উদাহরণ আছে, রাজা প্রজাহা শাস্তি। এখানে কি ধাতু? শ্বাস ধাতু। শ্বাস ধাতুর রূপ কীরকম হয়? শাস্তি, শিষ্ট, শাসতি। তাহলে এটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এরপর দেখো, এখানে রূপগুলো একটুখানি আমাদেরকে জানতে হবে। রূপগুলো কীরকম জানতে হবে, যে হন ধাতুর কী রূপ হয় লট লকারে? হন্তি, হতহ, ঘ্নন্তি। অশুদ্ধি সংশোধনে এখানে কি দিতে পারে? হন্তি, হতহ, হন্তি, ঘ্নন্তি। এরপর কি এখানে হয়তো দিয়ে দিল যে নৃপাহা, নৃপাহা হন্তি। আমরা সন্তি পড়েছি, ভবতি, ভবতঃ, ভবন্তি। আমরা ভাবলাম যে নৃপাহা হন্তি, তাহলে তো ঠিকই আছে রূপটা, কিন্তু হন্তি প্রথম পুরুষ একবচন, ঠিক আছে? তাহলে নৃপহ, নৃপাহা হন্তি এটা হবে না, কি হবে? নৃপহ হন্তি, ঠিক আছে? ঘ্নন্তি, এই ঘ্নন্তি, হন্তি হত, এখানে রূপ দিয়ে দিল হচ্ছে নৃপাহা, নৃপাহা হনন্তি, হনন্তি রূপ দিয়ে দিল। কিন্তু আমাদেরকে রূপটা আগে থেকে খেয়াল রাখতে হবে কি, হন্তি, হতহ, ঘ্নন্তি। তাহলে নৃপাহা হনন্তি হবে না, নৃপাহা ঘ্নন্তি এই রূপটা হবে, ঠিক আছে? তেমনি অদ্ধাতু, অদ্ধাতু রূপ কি?
অত্তি, অত্তহ, অদন্তি। তাহলে অদ ধাতুর রূপটা আমাদেরকে অশুদ্ধি সংশোধনের কীরকম রূপ দিতে পারে না, বালকহ, বালকহ, এখানে দিয়ে দিল অদতি, বালকহ অদতি, বালকহ অদতি, এইরকম রূপ দিয়ে দিল। ঠিক আছে, তাহলে অদতি রূপ তো হয় না, এটার রূপ কি হয়, অত্তি, অত্তি, অত্তহ, অদন্তি। তাহলে বালকহ অন্নম অদতি, এরকম রূপ দিয়ে দিল। তাহলে আমাদেরকে তখন কি করতে হবে না, বালকহ অন্নম অদতি এই রূপটা হবে না, কি হবে, অত্তিহি, অত্তহ অদন্তি। ঠিক আছে, অদন্তি এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে, অত্তি, অত্তহ, অদন্তি। ঠিক আছে, এরপর সি ধাতু, সি ধাতু আমাদেরকে প্রথম যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে শেতে, শয়াতে, শেরতে। তাহলে সি ধাতু কি, আত্মনেপদী। তাহলে যদি বলে যে বালকহ, বালকহ, রূপ দিয়ে দিল যে বালকহ, বালকহ শয়তি, বালকহ শয়তি, এই রূপটা দিয়ে দিল। আমাদেরকে কি করতে হবে, সি ধাতু রূপ যেই থাকবে সে আমাদেরকে মনে রাখতে হবে যে বালকহ শয়তি, এটা শয়তিটা ভুল। তাহলে কি, সি ধাতু আত্মনেপদী, কী রূপ হবে, শেতে। এরপর সব থেকে বেশি আসে কীরকম না, শিশুহু, শিশবহ, শিশবহ শয়ন্তে, শিশবহ শয়ন্তে, এরকম রূপ দিয়ে দিল। তাহলে কি হবে, শিশবহ বহুবচন আছে, শয়ন্তেও বহুবচন আছে, কিন্তু আমাদের রূপটা কি আছে, শেরতে, শেতে, শয়াতে, শেরতে। তাহলে এগুলো তোমরা খাতায় লিখতে পারো, অথবা আরেকটা কথা, এই যে আমি যেগুলো তৈরি করছি এই নোটসগুলো পাওয়ার জন্য আমি একটা কমেন্টে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, সেখানে গিয়ে হোয়াটসঅ্যাপে তোমরা যুক্ত হও। তাহলে কি করব, আমার যে পরিশ্রম, এই পরিশ্রমটাও যাতে সার্থক হয় তার জন্য কি হবে না, এই যে জিনিসগুলো আমি যেগুলো বানাচ্ছি এই জিনিসগুলো তোমাদের কাছ পর্যন্ত পৌঁছাক, এটাও আমি চাই। ঠিক আছে, আমি এই হোয়াটসঅ্যাপে গ্রুপে এই জিনিসগুলো যেগুলো আমি বানাচ্ছি এগুলো আমি হোয়াটসঅ্যাপে গ্রুপে দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা। এরপর রুদ ধাতু। ঠিক আছে, এগুলো কিন্তু সবগুলোই বিশেষ বিশেষ ধাতু, অদ, হন, সি, রুদ, আস, এগুলো বিশেষ বিশেষ ধাতু। তাহলে রুদ ধাতুর কি রূপ হয়, রোদিতি, রোদিতি, রুদিতাহ, রুদন্তি। অশুদ্ধি সংশোধনে কীরকম রূপ দেয়, অশুদ্ধি সংশোধনের রূপ দেয় বালকহ, রোদিতি দেয় না, কিন্তু বালকহ, বালকহ রুদিতি, বালকহ রুদিতি রূপ দিয়ে দিল, কিন্তু রূপ কি হয়, রোদিতি। রুদন্তি, এটা কিন্তু ঠিক আছে, রুদন্তি, এই জায়গায় কি দিল, বালকহ রোদতি, তো বালকহ রোদন্তি। তাই বালকহ, বালকাহ, বালকাহ রোদন্তি, বালকাহ রোদন্তি দিয়ে দিল। তাহলে কি, রোদন্তি এখানে কি হবে, রোদন্তি হবে না। তাহলে আমাদেরকে এই রোদন্তি, এই রোদিতি, রুদিতহ, রুদন্তি, এই রূপগুলো কিন্তু আমাদেরকে জেনে রাখতে হবে। আস ধাতু, আস ধাতুর রূপ কীরকম হয়, আস্তে, আসাতে, আসতে। তাহলে আস্তে, আসাতে, আসতে, আস্তে তো ঠিক আছে, তাও বুঝলাম আস্তে। আসতে যেটা রূপ হয় এটা বেশিরভাগ অশুদ্ধি সংশোধনে কি রূপ দেয় না, আসন্তে। এখানে বেশিরভাগ রূপ কি দেয় না, আসন্তে, আসন্তে, আসন্তে রূপ দেয়, কিন্তু রূপটা কি হবে, আসতে। তাহলে আশা করি বোঝা গেল যে তাহলে আমাদেরকে কোন কোন ধাতু রূপগুলো মুখস্থ রাখতে হবে, হন ধাতু, অদ ধাতু, সি ধাতু, রুদ ধাতু, আস ধাতু। এই ধাতুগুলোর লট লকারের যে রূপটা, সেই লট লকারের পূর্ণ রূপটা, আমি শুধু উদাহরণের ক্ষেত্রে হন্তি, হত, ঘ্নন্তি
এরকম রূপ দিয়েছি, ঠিক আছে। এটা আরও মানে কি বলবো, হন ধাতু আরও লোট লকার, বিধিলিং লকার, এই লকারগুলো আমাদেরকে জেনে রাখতে হবে। অশুদ্ধি সংশোধন যেদিন থেকে আমরা অভ্যাস করব অশুদ্ধি সংশোধন, সেই দিন থেকে তোমাদের এগুলো সব ধীরে 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 অভ্যাস হয়ে যাবে। যদি মুখস্থ যদি নাও থাকে তাও কোনো অসুবিধা নেই। আমরা যখন অভ্যাস করব তখন ধীরে ধীরে অভ্যাস করলেই কিন্তু এগুলো সব ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে আর কি ধাতু না ব্রু ধাতু। ব্রু ধাতুর রূপ কি হয় না ব্রুবীতি, ব্রূতঃ ব্রুবন্তি, ব্রুবীতি ব্রূতঃ ব্রুবন্তি। আরেকটা রূপ হয় বিকল্প আহ আহতু, আহতুহু আহুহ। আরেকটা রূপ কি হয় ব্রুতে ব্রুবাতে ব্রুবতে, ঠিক আছে। তাহলে ব্রবীতি ব্রূতঃ ব্রুবন্তি, এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আহ আহতুহু আহুহু, এটাও খেয়াল রাখতে হবে। ব্রুতে ব্রুবাতে ব্রুবতে, এটাও খেয়াল রাখতে হবে। শ্রী ধাতু কি শৃণোতি শৃণুতঃ শৃण्वन्ति, শৃণোতি শৃণুতঃ শৃণন্তি, রূপ দিয়ে দিল শৃণোতি শৃণুতঃ শৃণন্তি। বালকাः গীতম শৃণন্তি, এরকম রূপ দিয়ে দিল শৃণন্তি। তখন কি হবে বালকাः গীতম শৃণন্তি, শৃণন্তি ভুল, তাহলে কি রূপ হবে না বালকাः গীতম শৃण्वन्ति, ঠিক আছে। সেম করোতি কুরুতঃ কুর্বন্তি, কুর্বন্তি না দিয়ে কি দিল করোতি কুরুতঃ করন্তি, এরকম রূপও দিতে পারে। অথবা কুরুতে কুরবাতে কুরবতে, এটা যেহেতু উভয়পদী ধাতু, ক্রিয়া ধাতু, একটা করোতি হয় একটা কুরুতে হয়, তাহলে কুরুতে কুরবাতে কুরবতে, এই জায়গাটা বেশি ইম্পর্ট্যান্ট। এগুলো লিখে আমি জাস্ট দেখাচ্ছি, কিন্তু কোন কোন জায়গাগুলো থেকে বেশি অশুদ্ধি সংশোধন দেয় আমি সেগুলো তোমাদেরকে পয়েন্ট আউট করে দিচ্ছি। তাহলে কুরুতে কুরবাতে কুরবন্তে এরকম যদি রূপ দেয় তাহলে ভুল, তাহলে কি হবে কুরুতে কুরবাতে কুরবতে, এই জায়গাটা খেয়াল রাখতে হবে। দ্বিতীয় পরের হচ্ছে গৃহ্ণাতি, গ্রহ ধাতু। গ্রহ ধাতুর রূপ কীরকম হয় গৃহ্ণাতি গৃহ্ণিতঃ গৃহ্ণন্তি, এখানেও গৃহ্ণন্তি অথবা গৃহ্ণাতি, গৃহ্ণাতি না দিয়ে গৃহ্ণতি দিয়ে দিল। গৃহ্ণন্তি যেহেতু বহুবচনে গৃহ্ণন্তি আছে, এখানেও আমাদের অনেক সময় মনে হয় তাহলে গৃহ্ণন্তি যদি বহুবচন হয় তাহলে গৃহ্ণতি হয়তো প্রথম এক বচনে হবে গৃহ্ণতি, কিন্তু গৃহ্ণাতি গৃহ্ণিতঃ, গৃহ্ণাতি গৃহ্ণিতঃ গৃহ্ণন্তি, ঠিক আছে। আচ্ছা, এরপর আর কি ধাতু, এই ধাতুগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যখনই এই ধাতু আমার দেখানোর এই পিপিটি এরকম করে আমার তৈরি করে দেখানোর উদ্দেশ্য কি, আমাদের পড়াটা কীরকম হয় না লেখা পড়া আর একটা হচ্ছে দেখা। আমরা যদি দেখি কোনো একটা জিনিস, আমি টাইম করে তুমি দেখছো এই পড়াটা, তাতে বললে যে ঠিক আছে এখানে তো যা কিছু লেখা আছে এগুলো তো বইয়েও লেখা আছে, কিন্তু এই যে আমি বলছি পড়াশোনা, পড়াশোনা কেন বলা হয় যে আমি যে বলছি তুমি ওখান থেকে কি করছো ফোনে দেখছো প্লাস শুনছো, তাহলে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু তোমার কানে চলে যাচ্ছে। তুমি যদি পরীক্ষার সময়ে একটুখানি চোখ বন্ধ করো, দেখবে তুমি দেখতে পাবে যে আমি তোমাকে পড়াচ্ছি, এখানে বলছি যে শৃण्वन्ति, যে শৃণন্তি রূপ হয় না শৃण्वन्ति, এটা কিন্তু তুমি যদি দেখে রাখো তাহলে কি হবে তোমার পরীক্ষার সময় কিন্তু এটা উপকারে লাগবে, ঠিক আছে। না হলে তো বই তো প্রচুর পরিমাণে বই আছে, বই থেকে আমরা দেখলেও তো হয়, কিন্তু আমি যে বলছি প্লাস তুমি শুনছো তুমি দেখছো, এটাতে কিন্তু তোমার আরও বেশি উপকার হয়। আচ্ছা, ভি ধাতু খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। ভি ধাতু খুব, বিভেতি বিভীতঃ বিভ্যতি, এই জায়গাটায় সবথেকে বেশি ভুল হয় কি বিভেতি বিভীতঃ বিভ্যন্তি, বিভ্যন্তি এই রকম রূপ কিন্তু অশুদ্ধি সংশোধনে দিয়ে রাখে সব জায়গায়। বিভেতি বিভীতঃ, বিভেতি বিভীতঃ বিভ্যতি, কিন্তু রূপ কি দেয় যে বিভ্যন্তি, ঠিক আছে। বিভেতিতেও অনেক সময় ভুল দেয় যে বিভতি, এরকমও রূপ দিতে পারে। তা বিভ্যন্তি যেটা, সেই বিভ্যন্তিটা কিন্তু তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে বিভ্যন্তি হয় না, বিভেতি বিভীতঃ বিভ্যতি, বহুবচনে দন্তন্বয় তয়ে হস্যই হয় না।
ঠিক আছে। বিবিধ আবার দুটো রূপ হয়, ঠিক আছে, একটা দীর্ঘই একটা হ্রস্বই, ঠিক আছে। এরপর জাগৃ ধাতু, জাগৃ ধাতু খুব ইম্পর্টেন্ট। জাগর্তি, জাগর্তি, জাগৃতঃ, জাগ্রতি, এখানেও কিন্তু তি অন্তি নেই, ওখানে কি দেয় জাগ্রন্তি, জাগ্রন্তি রূপটা দেয় ওখানে, ঠিক আছে। অশুদ্ধি সংশোধনে বেশিরভাগই তুমি দেখবে যেখানে সেখানে জাগৃ ধাতুর প্রয়োগ হলে রূপ দেয় বহুবচনে, জাগর বালকাহা জাগ্রন্তি, কিন্তু রূপ কি হবে জাগ্রতি, ঠিক আছে। জাগ্রতি, জাগ্রন্তি হবে না, এখানে কি বিভ্রান্তি হবে না, ঠিক আছে। পরে দেখো কি আছে শ্বাস ধাতু, শ্বাস ধাতু কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো সব বহুবচনে, বেশিরভাগ বহুবচনে প্রয়োগ হয়, ঠিক আছে। শাস্তি শিষ্টঃ শাসতি, শাসতি, এখানে কি দেয় রাজা প্রজাহ, রাজা প্রজাহ, আচ্ছা যাই হোক, রাজাহ, রাজা, এখানে কি দিল যে রাজা রাজ্যম শাসতি, রাজা রাজ্যম শাসতি, তাহলে রাজা রাজ্যম শাসতি, এখানে রাজা এক বচনে আছে কিন্তু দিচ্ছে রূপ কি দিচ্ছে শাসতি, তাহলে শাসতি রূপটা কি হবে না এটা বহু বচনে, তাহলে নৃপঃ রাজ্যম শাসতি হবে না, নৃপাহ রাজ্যম শাসতি, ঠিক আছে। মূল রূপ কি না শাস্তি শিষ্টঃ শাসতি, ঠিক আছে। এই রূপটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। দা ধাতু তথৈব, কীরকম দদাতি দত্তঃ দদতি, কিন্তু এখানে কী রূপ দেয় বেশিরভাগই দদাতি দত্তঃ দদন্তি, আমরাও ভাবি যে হ্যাঁ ঠিকই আছে রূপটা, কোথাও ভুল নেই, দদাতি দত্তঃ দদন্তি রূপ দিয়ে দিলে এরকম, কিন্তু মূল রূপ কি না দদাতি দত্তঃ দদতি, বহুবচনে দা ধাতু, বহুবচনে কি দদতি এটা হয়, দদন্তি হয় না, এটাও খেয়াল রাখতে হবে। এরপর ভুজ ধাতু, ভুজ ধাতু কি, ভুজ ধাতুর আধারে অশুদ্ধি সংশোধন অনেক রকম হয়, ঠিক আছে। ভুজ ধাতুর একটা অর্থ কি না একটা হচ্ছে ভুংতে আত্মনিপদী, সেটা হচ্ছে খাওয়া, আর ভুনক্তি এটা হচ্ছে ভোগ করা, ঠিক আছে। দুটো আমাদেরকে খেয়াল রাখতে হবে, ভুংতে আর ভুনক্তি এটা দুটো আমাদেরকে খেয়াল রাখতে হবে, একটা হচ্ছে খাওয়া, একটা হচ্ছে ভোগ করা, ঠিক আছে। এরপর ভুংতে ভুঞ্জাতে ভুঞ্জতে, ভুঞ্জন্তে কিন্তু না, ভুংতে ভুঞ্জাতে ভুঞ্জতে, তাহলে এখানে দন্তন্বয় তয়ে একার কিন্তু নেই, ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। আর ভুনক্তি ভুংতঃ ভুঞ্জন্তি, এটা ভুজ ধাতু আছে, ভুনক্তি ভুংতঃ ভুঞ্জন্তি, এইটা কিন্তু কি না এটা খাওয়া আর এটা হচ্ছে ভোগ করা, ঠিক আছে। তাহলে এই জিনিসটা আমাদেরকে এখানে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। ক্রিয়াপদের এই বিশেষ বিশেষ যে ক্রিয়াপদগুলো, এই ক্রিয়াপদগুলো ব্যবহার করলে আমাদের কিন্তু হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে যেখানে আমাদেরকে জানতে হবে যে সন প্রত্যয়, ঠিক আছে। একটা সূত্র আছে জ্ঞা শ্রু স্মৃ দৃশঃ সন, এই সূত্রটার মানে কি করতে হবে যে এই সূত্রটা আমাদেরকে একটুখানি জেনে রাখতে হবে। অশুদ্ধি সংশোধন একটু উচ্চ পর্যায়ে অশুদ্ধি সংশোধন দিলে কিন্তু সেখানে সনন্ত ধাতুগুলোর প্রয়োগ দেয়। তাহলে এই ধাতুর এইগুলো আমাদের কেন ইম্পর্টেন্ট না জ্ঞা ধাতু, শ্রু ধাতু, স্মৃ ধাতু এবং দৃশ ধাতু হচ্ছে পরস্মৈপদী, কিন্তু এরা সন প্রত্যয় যুক্ত হলে এদের কী রূপ হয় আত্মনেপদী রূপ হয়, ঠিক আছে। জ্ঞা ধাতু শ্রু ধাতু শৃণোতি শৃণুতঃ শৃण्वन्ति, तब स्मृ धातु स्मरति स्मरतः स्मरन्ति, दृश धातु पश्यति पश्यतः पश्यन्ति, ঠিক আছে। জ্ঞা ধাতু জানাতি জানিতঃ জানন্তি, এগুলো আমরা জানি প্রত্যেকটাই কি পরস্মৈপদী ধাতু। এগুলো আবার সন প্রত্যয় যখন হয় তখন কি হয় না সন প্রত্যয় হলে সেগুলো আত্মনেপদী হয়ে যায়। এবার কি জ্ঞা ধাতু সন প্রত্যয় কখন হয়, সন প্রত্যয় আমরা পরবর্তীতে পড়ব, কিন্তু তাও একটু জাস্ট বলে দিচ্ছি। জ্ঞা ধাতু শ্রী এই সন প্রত্যয় কী হয় না সন প্রত্যয় হয় कि ज्ञातुम इच्छति, इच्छा अर्थे सन प्रत्यय है। श्रोतुम इच्छति, स्मर्तुम इच्छति, द्रष्टुम इच्छति, এই ইচ্ছা অর্থে কি হয় না सन प्रत्यय है। তাহলে জ্ঞাতুম ইচ্ছতি কি হবে
জিজ্ঞাসতে। রূপ কীরকম হবে? জিজ্ঞাসতে, জিজ্ঞাসেতে, জিজ্ঞাসন্তে। তাহলে জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসতে কেন হলো না? জ্ঞাশ্রু স্মৃত দৃশঃ সন। জিজ্ঞাসতে হলো। ওখানে রূপ কী রকম দেয় যে আমরা তো জানি জ্ঞা ধাতু জানাতি জানিতঃ জানন্তি, তাহলে এখানে জিজ্ঞাসতি এরকম রূপটা দিল, জিজ্ঞাসতি। ঠিক আছে, জিজ্ঞাসতে, জিজ্ঞাসন্তে বহুবচনে। ঠিক আছে, এরপর শ্রু ধাতু, শ্রু ধাতু শুশ্রূষতে, শুশ্রূষেতে, শুশ্রূষন্তে। এরপর কি আছে না? দৃশ ধাতু, স্মৃ ধাতু, স্মৃ ধাতু শুশ্মূর্ষতে, শুশ্মূর্ষেতে, শুশ্মূর্ষন্তে। এরপর কি না? দিদৃক্ষতে, দিদৃক্ষেতে, দিদৃক্ষন্তে। এগুলোর প্রত্যেকটা অর্থ একটু দেখো। জিজ্ঞাসতে কি না? জ্ঞাতুম ইচ্ছতি জিজ্ঞাসতে। শুশ্রূষতে কি? শ্রোতুম ইচ্ছতি শুশ্রূষতে। শুশ্মূর্ষতে স্মর্তুম ইচ্ছতি শুশ্মূর্ষতে। তারপর কি? দ্রষ্টুম ইচ্ছতি দিদৃক্ষতে। ঠিক আছে, তাহলে ক্রিয়াপদের যে আমাদের ক্রিয়াপদের যে অনুবাদ মানে অশুদ্ধি সংশোধন, সেটা কিন্তু আমাদের এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক আছে, আশা করছি এইটুকু যতটুকু আমি পড়ালাম সেটুকু তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, কোন জায়গায় বুঝতে পারছো না, সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা অবশ্যই একবার লাইক করো, আর যদি নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ঠিক আছে, আমরা এর পরবর্তীতে যে অশুদ্ধি সংশোধন পড়ব, সেখানে কিন্তু আমরা অশুদ্ধি সংশোধন অভ্যাস করব। আর আমরা এই নিয়মগুলো আমরা শুধু মনে রাখবো আর অভ্যাস করে যাব কন্টিনিউ। ঠিক আছে, অশুদ্ধি সংশোধন আমরা পরবর্তীতে একদম সহজ সরলভাবে আমি একদম ডিসকাস করব। অশুদ্ধি সংশোধন কোন জায়গায় কীরকমভাবে ভুল হয়েছে, কোনটা কিসের ভুল, এটাও। এরপর আছে অশুদ্ধি সংশোধনে কারক এবং সমাস, এগুলোরও ভুল আছে। সেগুলো আমরা যখন অভ্যাস করব, অভ্যাস করতে করতে আমরা ধীরে 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 শিখে যাব। আর যারা অশুদ্ধি সংশোধন দেখছো, যারা অনুবাদ, আমার অনুবাদের ক্লাসে প্লে লিস্টে পরপর সিরিয়ালি সাজানো আছে, অনুবাদ ক্লাসগুলোও কিন্তু দেখো। ঠিক আছে, অস্তু, ধন্যবাদः, পুনর্মিলামः।